তিন নম্বর, এই রাতে ইবাদতের উদ্দেশ্য গোসল করা। শরীফ ভাই করছেন কোনদিন গোসল? আমি করছি। কিতাবের নাম রাওয়াহু মাকসুদুল মুমিনিন। মাকসুদুল মুমিনিন পড়তাম ভাই, তো পয়রাবার মানুষদেরকে বয়ান করতাম। ওখানে উল্লেখ করা আছে শবে বরাত উপলক্ষে নামাজ পড়তে কেউ যদি গোসল করে, তাহলে গোসল করতে যে পানি লাগবে, এক ফোঁটা পানির বিনিময়ে 700 রাকাত নফল নামাজের নেকি দেওয়া হবে। পৌষ মাসের মধ্যে গোসল করছি, সারা রাত তো 700 রাকাত নামাজ পড়তে পারবো না। তুমি গোসল করলে এক ফোঁটা যদি 700 রাকাত নামাজ পাই, এই সুযোগ কেউ ছাড়েনি ভাই। কিন্তু এই আসমান জমিনের কোনো কিতাবে নাই। দোয়া হাদিস জাল আমল চলছে আমাদের সমাজে। তারপরে এই রাতে তাকদীর লেখা হয় বলে বিশ্বাস করা। তাকদীর হাদিস শোনাইছি, এর হাদিস জাল, এটা ভুয়া। কিন্তু সবে কদরে তাকদীর লেখা হয়, এটা শুধু হাদিসে না, সরাসরি কোরআনে আছে। সরাসরি কোরআনে আছে। অতএব সবে কদরে তাকদীর লেখা হয়, সবে বরাতে তাকদীর লেখা হয় না, বিশ্বাসটা ভুল। 5 নম্বর, এই রাতে মৃত মানুষের রূহ আগমন করে বলে বিশ্বাস করা। অনেক সমাজে প্রচলিত আছে, শবে বরাতের রাতে তোর বাপদাদা মারা গেছে না, আজকে কিন্তু তোর বাপদাদার রূহটা তোর বাড়ির কাছে ঘুরবে ফিরবে, কিছু দান সদকা করিস এখন আমি। তো শবে বরাতের রাতে রূহ আগমন করে বিশ্বাস করা বেদাত, নাই কোথা নাই। এরপরে 6 নম্বর, এই রাত উপলক্ষে কবর এবং মাজার জিয়ারত করা। আইসে কোথা থেকে? ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকি কবরস্থানে গেছিলেন, কিন্তু হাদিসটা তো শুদ্ধ না, আপনি কেমনে আমল করবেন? এই জন্যই তো বাঙালিরা এই শবে বরাতের রাতে 200 রাকাত নফল নামাজ পড়ে জিকির করতে করতে তাসবিহে হাঁটতে হাঁটতে মাজার যে কয়টা সফর করতে পারে সে বেশি নেকি পাইছে, টার্গেট করে তারা। কবর জিয়ারতের কোনো টাইম নাই। আপনি আপনার বাবার কবর জিয়ারতে যাবেন, দাদার কবর জিয়ারতে যাবেন। আপনি বিদেশ থেকে আসছেন, যান। আপনি ঢাকা থেকে আসছেন, অনেকদিন আসেন নাই, বাবার কবর যান। যে কোনো সময় যাইতে পারেন, কিন্তু মনে করেন প্রত্যেক শুক্রবার যাইতে হবে, তাহলে বিদআত। এই জন্য কোনো টাইম নির্ধারিত নাই। কিন্তু এখন যখন আপনি প্রত্যেক শবে বরাতে যাবেন, তখন কি হবে? বিদআত। এরপরে এই রাতের ফজিলতে বিভিন্ন মিথ্যা কিসসা কাহিনী এবং জাল জয়ীফ হাদিস বর্ণনা করা। একটু আগে বললাম হাদিসগুলো বলে, কিন্তু হাদিসটা জাল, এটা তারা বলে না। তাহলে জাল জয়ীফ হাদিস বর্ণনা করা হলো, এটাও একটা বিদআত। 8 নম্বর, ইবাদত করার জন্য মসজিদে একত্রিত হওয়া। আর জেনে রাখেন, ফরজ সালাতের জন্য, ফরজ আমলের জন্য মসজিদ নির্মাণ করা হয়েছে, নফল আমলের জন্য না। তবে নফল আমল শিখানোর জন্য, নফল আমল শিখানো যায়, কিন্তু নফল আমলটা হলো ব্যক্তিগত, এর জন্য মসজিদ শর্ত না। আজকে আপনারা মসজিদে সালাতে করছেন জুমার সালাত, 2 রাকাত এবং খুতবার জন্য মসজিদে এসেছেন, আগে ঢুকছেন, এই জন্য দুখুলুল মসজিদ 2 রাকাত। বাকি যে ফরজের আগে 4 রাকাত পড়ছেন না, এটা ঘরে পড়ে আসলে হয়ে যেত। আবার ফরজ সালাতের পরে যে 4 রাকাত সুন্নাত পড়বেন না, আপনি এখান থেকে বের হয়ে আপনি যে দোকান করছেন না, দোকানটা খুলে দোকানে গিয়ে পড়লে হবে, এখানে না পড়লে হবে। তো এখন কেন বললাম এটা? নফল আমলটা পার্সোনাল এবং ব্যক্তিগত, এর জন্য মসজিদ শর্ত না। আপনি আপনার নিজের ঘরে করতে পারেন, দোকানে করতে পারেন, অফিসে করতে পারেন, মসজিদে করাটাও জায়েজ। কিন্তু আমরা শবে বরাতের নামাজ জামাতের সাথে মসজিদে পড়ি, নবী কোনোদিন পড়ে নাই। আরো কথা শুনবেন, শবে বরাতের রাতে জামাতের সাথে সলাতুত তাসবিহ পড়ানো হয়, এটা আরেকটা বিদআত। সলাতুত তাসবিহ কেউ বলছেন হাদিস সহিহ, কেউ বলছেন হাদিস জয়ীফ। আমি সহিহ হাদিস ধরলাম, এটা ব্যক্তিগত আমল, এইটারে জামাতের সাথে তাও আবার করে শবে বরাতের রাতে, বিদআত, এটা করা যাবে না। তারপরে এই রাত উপলক্ষে কোরআন খতম করা, এই রাত উপলক্ষে মিলাদ পড়ানো, এই রাত উপলক্ষে কিয়াম করা, এবং এই রাত উপলক্ষে দোয়া মোনাজাত করা, এবং এই রাত উপলক্ষে সম্মিলিত দোয়া মোনাজাত করা, এটাও বিদআত। কেউ করে তার পার্সোনাল ব্যাপার, সে ঘরে বসে করুক, কিন্তু জামায়াতের সাথে এগুলো করা রাসূল থেকে, সাহাবীদের থেকে প্রমাণিত আমল না। এরপরে এই রাতে কোনো নফল সালাত বা জিকির আজকার করা। আপনারা তো পড়ছেন কিনা, আমি পড়ছি ছোটবেলায় 12 রাকাত পড়ছি, 12 রাকাত, 2 রাকাত করে 6 সালামে 12 রাকাত। আর দোয়া পড়ছি কয়শো? 1200, কোন জায়গায় প্রচলিত আছে 600। 2 রাকাত পড়ছি, আবার দোয়া করছি, জিকির, এগুলো করতাম। কিন্তু আসলে এই যে 12 রাকাত পড়তে হবে, এটা কোথাও নাই। বর্তমানে যে হুজুর যারা আছে তারাও স্বীকার, আমি যে জিজ্ঞেস করবেন হুজুর 12 রাকাত করে, ভাইয়ান কি করবেন, মানুষের সময়টা দিতে হবে, এ মিয়া 12 রাকাত পড়েন, এটা বলতে তৈব, এর লিগে বলি। এরা নিজেরাও জানে যে 12 রাকাত সংখ্যা কোথাও নেই। এইভাবে
এই বেদাত গুলো প্রচলিত আছে। তারপরে 11 নম্বর, এই সবে বরাত উপলক্ষে নফল সালাত আদায় করা। এমনি সাধারণ আপনি নফল সালাত আদায় করতে পারেন, সিয়াম পালন করতে পারেন, কিন্তু সবে বরাত উপলক্ষে কোনো নফল সিয়াম বা রোজা নাই। এরপরে মিষ্টি বিতরণ করা, খিচুড়ি রান্না করে খাবারের ব্যবস্থা করা, সহিহ হাদিসে বলা হয়েছে তা বাদ দিয়ে তা মন গড়া ইবাদত করা। 14 নম্বর, আতশবাজি ফুটানো এবং এই রাত উপলক্ষে সরকারি বেসরকারি ছুটি ঘোষণা করা। এই 14টা বেদাত আমাদের সমাজে প্রচলিত আছে। সবশেষ আপনাদের মনে জেগে থাকা একটা প্রশ্ন হলো, আচ্ছা এগুলো যদি সহিহ হাদিসে নাই থাকে এবং এগুলো যদি ভুয়াই হয়, সবাই করে, কোথা থেকে আসলো? সবাই করে, আসলো কোথা থেকে? আমরা কি হঠাৎ করে পেয়ে গেলাম? আসলো কোথা থেকে? আসার তো একটা ইতিহাস আছে। কোথা থেকে আসতে শোনেন। আমাদের দেশে শবে বরাত যে স্টাইলে পালন করা হয়, এই স্টাইলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো দিন করেন নাই, সাহাবীগণ কোনো দিন করেন নাই, তাবিঈগণ কোনো দিন করেন নাই, চার মাযহাবের ইমামগণ কোনো দিন করেন নাই। আসছে কোথায়? আমাদের নবী মারা গেছেন 11 হিজরিতে, তারও প্রায় 430 বছর পর। আমাদের নবীর মৃত্যুর 430 বছর পর 448 হিজরি সালে ফিলিস্তিনের জেরুজালেমের বাইতুল মাকদিস মসজিদে সর্বপ্রথম আনুষ্ঠানিকভাবে এই শবে বরাত পালন করা শুরু হয় বাইতুল মাকদিস মসজিদে। সেখান থেকে ইরানে, ইরাকে, তারপরে সিরিয়ায়, এভাবে ছড়াইতে আফগানিস্তান, পাকিস্তান, ভারত, বাংলাদেশে ঢুকছে। ওইখান থেকে এখানে আসছে, রাসূল থেকে হয় নাই, আর সৌদি আরব থেকে আসে নাই। যখন থেকে এই আমলটা ব্যাপক হারে চালু হয়েছে, তৎকালীন সময়ে যারা হক্কানি আলেম ছিলেন, মুহাদ্দিস ছিলেন, তারা এর তীব্র বিরোধিতা করেছেন। বিশেষ করে সৌদি আরবের আলেমরা এই বেদাতের কঠোর বিরোধিতা করে আসছেন। এই জন্য রাসূলের জামানা থেকে আজও পর্যন্ত আলহামদুলিল্লাহ সৌদি আরবে শবে বরাতের রাত কোন দিক দেয়া যায় মক্কার ইমাম সব জানে না। মক্কার ইমাম সব জানে না, কারণ ওইখানে জানে তারা এগুলোর হাদিস বিশুদ্ধ না, রাসূল থেকে প্রমাণিত না, এটি একটি বেদাতি আমল। এই জন্য মধ্যপ্রাচ্যে, বিশেষ করে সৌদি আরবে এখনো পর্যন্ত এই বেদাত থেকে আলহামদুলিল্লাহ তারা মুক্ত আছে। কিন্তু আমরা ওই যে বাইতুল মাকদিস থেকে প্রমাণিত যে আমলটা, সেখান থেকে করতে করতে আমরা এটা করে আসছি। এখন 1000 বছর যাবত যে আমলটা চালু হয়ে আসছে, যাদের দাড়ি পাকা গেছে 70 বছর পর্যন্ত করে আসছে, আজকে যদি এই কথা শোনে তো তার মাথায় তো ঠাড়া পড়বেই। আল্লাহ কি কয়, সারা জীবন পালন করে আসলাম, এটা নাকি নাই। এরকম আমল আমরা করি, কিন্তু তদন্তহীন ভাবে, দলিল যাচাই করি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দলিল যাচাইমূলক ভাবে বিশুদ্ধ আমলগুলো করার এবং অশুদ্ধ আমলগুলোকে পরিত্যাগ করার তৌফিক দান করুন। আমিন।